রাজমা কিন্তু অনেক পুষ্টিকর আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে। মানে একটা রাজমা খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি, যারা একদমই নিরামিষভোজী তাদের তো প্রায় রাজমাটা খাওয়া উচিত, কারণ এই রাজমার মধ্যে অনেক পুষ্টিগুণ লুকিয়ে আছে যেটা নাকি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমি রাজমাটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। তারপর প্রেসার কুকারে দিয়ে এটা 6টা থেকে 7টা সিটি দিতে হবে, তাহলেই কিন্তু গলবে। আর এটা অনেকটা শক্ত হয়, এই জন্য অনেকগুলো সিটি লাগে। তারপর দেখুন একটু আলু ছুলে নিচ্ছি, একটাই আলু দিচ্ছি আর ছোট ছোট করে কিউব করে কেটে নেব। আরেকটা কথা বলাই হয়নি, আমি কিন্তু একদম নিরামিষভাবে বানাবো, মানে এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই যাবে না। প্রথমে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে 3 থেকে 4টে লঙ্কা দিচ্ছি আর অল্প করে একটু আদা, আর দিয়ে দেবো জিরে, গোটা সাদা জিরে 2 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর একটাও পেস্ট বানাতে হবে, সেটা আলাদা করে বানিয়ে নেব। এর মধ্যে দেব আমি 3টে টমেটো। আর এই রেসিপিতে যেহেতু আমি কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না, সেই জন্য আমাকে টমেটোটা দিয়ে একটুখানি গ্রেভিটাকে ভালো গাঢ় করতে হবে। আর এই জন্য 3টে টমেটো নিয়েছি আর এটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। রেসিপিতে কিন্তু আর একটা পেস্ট বানাতে হবে, সেই জন্য দেখো 1 মুঠো পরিমাণ আমি একটু ধনেপাতা নিয়েছি আর যেই টমেটোটা কেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও একটা ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল লাগছে না, কারণ টমেটোটা এমনিতেই গ্রেভি হয়। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তারপরে দেখো তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা শুকনো লঙ্কা, আর কিন্তু কোনো ফোড়ন দিচ্ছি না। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যেই আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। যারা একদমই ভেজ তারা কিন্তু এটাকে পেঁয়াজ রসুন ছাড়াই খায়। যারা নন ভেজিটেরিয়ান তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন দেয়। আর পেঁয়াজ রসুন ছাড়া আর না দিয়েও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আমি যেইভাবে রেসিপিটা বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি আদা লঙ্কা আর জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পরে যে আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যখন চলে যাবে, তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো আর ধনেপাতা দিয়ে, এইবার কিন্তু সেই পেস্টটাকে দেওয়ার পালা। টমেটোটাকে দিয়েও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে, মানে অনেকক্ষণ সময় ধরে এটাকে কষানোর পরে যখন অনেকটা গ্রেভি একদম গাঢ় হয়ে যাবে, তারপর দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিচ্ছি। দিয়ে আবার ওইটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আর কোনো এখন মশলা দিচ্ছি না। আমি যে রাজমাটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেই রাজমাটাকে এর মধ্যে দিয়ে দেবো। রাজমাটা কিন্তু জল সমেত যে সেদ্ধ করেছি সেই জল সমেতই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু রাজমাটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আবারও জলটা অ্যাড করতে পারো। আমি সামান্যই জল দিয়েছিলাম, এই জন্য জলটাকে দিয়ে দিয়েছি। আর অল্প করে জল একটু গরম করে রেখেছি, যদি লাগে তাহলে পরে সেটাকে অ্যাড করব। এইবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পালা। আর এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো হচ্ছে নুন। নুনটা কিন্তু অ্যাড করা হয়নি, এই অবস্থায় নুনটাকে অ্যাড করে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো একটা শাহি মশালা, আর এর মধ্যে কিন্তু কসুরি মেথিও অ্যাড করা রয়েছে, সেই জন্য আমি আলাদা করে কোনো কসুরি মেথি অ্যাড করছি না। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য কয়েকটা রাজমা কিন্তু আমি হাতা দিয়ে একটুখানি স্ম্যাশ করে নেব। আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি মিষ্টি দিচ্ছি আর শেষে একটুখানি ঘি। ব্যাস, এইটা তোমরা লুচি পরাঠা সব কিছুর সাথে, ভাতের সাথেও মানে এত দুর্দান্ত লাগে কি বলবো। অনেকেই আছো যারা রাজমা খেতে একদমই ভালোবাসো না, কিন্তু সত্যি বলতে এত প্রোটিন আছে যে আমাদের কিন্তু এটা খেতেই হবে। তো এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো।